সাকিবিয়ানরা অনেক তো অ্যাকশন সিনেমা হলো, মেগাস্টার শাকিব খান অনেক তো অ্যাকশন ভায়োলেন্স সিনেমা উপহার দিল। তাহলে এবার আসছে অ্যাকশনের পরে রোমান্টিক ধামাকা সিনেমা, যে খবরটাই সোশ্যাল মিডিয়ায় একটা তাণ্ডব ছড়িয়ে দিয়েছে। সাকিবিয়ানরা ওত পেতে আছে, তাহলে সেই রোমান্টিক সিনেমা কবে আসবে এবং আদৌ রোমান্টিক সিনেমা আসবে কি না, সেই রিউমারটা সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে। এখন আমি আপনাদের মতোই বিষয়টা নিয়ে একটু ভাবলাম যে তাহলে কোন ধাঁচের সিনেমা আসতে পারে কিংবা অ্যাকশনের পরে রোমান্টিক সিনেমাটি কবে নাগাদ আসতে পারে, এটা নিয়ে একটু ঘাটাঘাটি করলাম, জানার চেষ্টাও করলাম এবং এই কথাটা কোত্থেকে উঠে আসলো সেটাও বিস্তারিত জানতেও পারলাম। মূলত যেই ঘটনা থেকে ঘটেছে এই ছবিটা আপনাদের সাথে সম্পূর্ণ ঘটনাটা শেয়ার করব। সো বিস্তারিত জানতে পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো দেবেন, ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দেবেন। আমি লিখন আছি আপনাদের সাথে। আজকে মেগাস্টার শাকিব খান যখন বনানীতে একটি শোরুম উদ্বোধন করতে যায়, সেখানে কি একটা কাণ্ড কারখানা ঘটে গিয়েছে আপনারা দেখতে পেয়েছেন। সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই শুধু ওই শাকিব খান শাকিব খান শাকিব খানের একটা রাজ চলছে, যেখানে যাচ্ছে শুধু শাকিব খানেরই ছবি এবং ফটো। ঠিক সেই জায়গা থেকে এই ঘটনাটার উদয় হয়, আর এই ঘটনাটার উদয় করেন আমাদের একজন কাছের ভাই ব্রাদার, আমাদের খুবই ভালো একজন মানুষ, ভালোবাসার মানুষ, চ্যানেল আয়ের একজন সাংবাদিক নাহিয়ান ইমন ভাই। তিনি একটা পোস্ট করেন যে অনেক তো অ্যাকশন সিনেমা হলো, এবার তাহলে রোমান্টিক সিনেমা হয়ে যাক। এই পোস্টটা থেকে, এই পোস্ট যখন ভাইরাল হয়, এই পোস্টটা থেকে সাকিবিয়ানরা একেবারে খুশিতে আত্মহারা হয়ে যায় এবং রীতিমতো তারা বিশ্বাস করে নেয় এবং তারা জানতে পারে যে হ্যাঁ, অ্যাকশন সিনেমার পরে এবার রোমান্টিক সিনেমা আসবে, যেখানে মেগাস্টার শাকিব খান নতুন করে কামব্যাক করবে আবারও কোরবানির ঈদে। তাহলে এই ঘটনার সত্যতা কতটুকু এখন জানতে হবে আপনাদের, এখন আমি আপনাদেরকে জানাবো। আমি মিডিয়াতে আছি কিংবা ভাই ব্রাদারের সাথে সম্পর্ক আছে কিংবা যোগাযোগ আছে, আমি এগুলো দেখার পরে যখন সোশ্যাল মিডিয়াতে অনেক অনেক রিউমার ছড়িয়ে বেড়াচ্ছে, আবার অনেকে রিউমারও ছড়িয়ে এসেছে শাকিব খান 38 লাখ টাকা নিয়েছে। আসলে না, সেটা মিথ্যা কথা। শাকিব খান ভাই নিয়েছে 35 লাখ টাকা। এখন ওই চ্যানেল আয়ের সাংবাদিক ভাইকে আমি মেসেজ করলাম যে ভাই, ঘটনা কোনটা, রোমান্টিক ছবি কে নিয়ে আসবে, কোন পরিচালক নিয়ে আসবে, এখন মানে আবার কোন ঈদে আসতে পারে। তো ভাই আমাকে বলছে যে ভাই, আমি তো ফান করে এই পোস্টটা দিয়েছি, আবার কমেন্টে পিন করেও দিয়েছি, কমেন্ট করে যে এটা শুধু জাস্ট ফান করার জন্য। তো এখন আমার কাছে যেটা মনে হচ্ছে যে না, একজন সাংবাদিক ভাই, তিনি যে শাকিব খানের খুবই কাছের এবং তিনি যে ভেতরে খবরগুলো জানে, তিনি যত এখন ফান বলুক, ঘটনা একটা আছে। এত বড় মেগাস্টারকে নিয়ে এত বড় একটা খবর ফান হিসাবে হতেই পারে না, হতেই পারে না, এটা মানতেই পারি না। তো আমি ভাইকে বললাম যে ভাই, আপনিও পারেন, হাসাতে পারেন, মজাও করতে পারেন। তো আসলে ঘটনা তিনি আমাকে বললেন যে হ্যাঁ, এটা জাস্ট ফান ছিল। কিন্তু আমি আমার জায়গা থেকে বলতে পারি যে না, এটা কোনো ফান না। এই ঘটনার ভেতরে কোনো একটা ঘটনা আছে যেটা এখন প্রকাশ করতে নিষেধ করা হয়েছে, কিংবা এখনই প্রকাশ করলে ইমেজটা নষ্ট হয়ে যাবে। যেটা চমক সেটা চমক হিসেবে থাক। হতে পারে সেই সিনেমাটি হেমিল আশরাফের, আমি শুধু ধারণা থেকে বলছি, আমি কনফার্ম শিওর হয়ে বলছি না। হতে পারে সেই সিনেমাটি অন্য কোনো পরিচালকের, হতে পারে সেই সিনেমার শাকিব খানের সাথে বাংলাদেশেরই কোনো একটা নায়িকা অভিনয় করবে জুটি বেঁধে। সেই সিনেমাটি, এই যে সোলজার সিনেমার শুটিং হচ্ছে, সোলজারের পরে প্রিন্সের পরে কিন্তু ওই সিনেমার কথা বলা হচ্ছে যে আসবে। এখন শুধু অ্যাকশন ভায়োলেন্স সিনেমা করছে শাকিব খান এবং দেশের জন্য সিনেমা করছে সোলজার। ঠিক সেই রোমান্টিক সিনেমাটা ওই পরবর্তী বছরে কোরবানির ঈদে আসার একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এখন ভাই ব্রাদার, আপনারা যে মতামত থেকে কমেন্টগুলো করছেন কিংবা ভিডিওতে এসে বলছেন কিংবা রিউমারগুলো ওঠাচ্ছেন, এগুলো আপাতত রিউমারই থাক। যদি সত্য হয় আপনাদেরকে সঠিক তথ্য আমি দেব, কথা দিলাম। যদি নতুন সিনেমা আসে কিংবা রোমান্টিক সিনেমা হয়ে যায়, সঠিক তথ্য আপনাদেরকে আমি দেবই দেব। সে পর্যন্ত অপেক্ষায় থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।